ভাইজি শোনো কি আমার হুজুরকে না একটু এগুলা খুশি করে দিও, তোমারও লাভ হবো আমারও লাভ হবো। শোনো ভাইজি, নাচো, গাও, নাচো, নাচের গানে আমার মনটা ভরিয়ে দাও ভাইজি। নাচো নাচো, আমার হুজুরকে মনটা উদার করে দাও। নাচো ভাইজি, নাচো। বাস, আমার হুজুর মনটাকে শান্তি করে দিয়েছে। আজ আমি বড্ড মাতাল, তাই তো এখন চলে যাব আমি ওই রাজ্যে। আমার মামা ওই মেহেদী সদাগরের কন্যা একমাত্র লাইলিকে যেমন করেই হোক আমাকে পেতেই হবে। এবার চল বান্দা। বলেন হুজুর। আমার দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়া খাও, পরার গাছের কলা কেন মিট মিটাইয়া চাও রে বাবা, পরার গাছে কলা কেন মিট মিটাইয়া চাও। দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়া খাও, দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়া খাও, নিজের গাছের কলা তুইয়া মাইজের কলা খাও রে বেরে। এই সাইড কোয়েল ভাই, আঙ্গ হজুর তো এখন আইলো না। কেন? আঙ্গ হজুরের তো সমস্যা কি জানি হয়েছে। কি হলো হুজুরের? হজুর যে কি হয়েছে তাড়াতাড়ি আয় না। আচ্ছা এসে পড়বে, তুই টেনশন করিস না। বসেন।
আলিফ আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি হুজুর। আপনি কেমন আপনি ভালো আছেন আছেন তো? হুজুর? খুব ভালো আছি। এবার তোমরা সবাই বসো। আচ্ছা ঠিক আছে হুজুর। আচ্ছা, তোমাদের যে সূরা ফাতিহা লিখে আনতে বলেছিলাম তা তোমরা লিখে এনেছো? একেবারে পূর্ণ করে লিখে এনেছি, এই নিন। এখানে বসো। বাবা কোয়েশ, হুজুর বলো তো কোয়েতে কি হয়? কয়েতে কয়েসের মন সারাক্ষণ উদাস হয়ে থাকে হুজুর। বলো তো গোয়েতে কি হয়? ঘন ঘন দেখি তবুও মেটে না এ মনের বাসনা। থাক, এমন অলক্ষণের পড়া তোমাদের আর পড়তে হবে না। তোমরা বসো। দেখি মা লাইলি, তোমার খাতাটা আমায় দাও। আচ্ছা বলো তো মা লাইলি, উমতে কি হয়? ওমর সুন্দর রূপী কে বা ছিল? আচ্ছা, এবার তুমি বসো। জি হুজুর। কোয়েশ, হুজুর তোমার খাতাটা দাও। এই নিন হুজুর। কোয়েশ, হুজুর তোমাকে বলেছিলাম সূরা ফাতিহা লিখে আনতে, আর তা না করে তোমার খাতায় দেখছি শুধু লাইলি আর লাইলি, আর লাইলির খাতায় দেখছি শুধু কোয়েশ আর কোয়েশ। তোমাদের বাবা মা তোমাদের পাঠিয়েছে লেখাপড়া করার জন্য, আর তোমরা দেখছি প্রেম প্রীতি নিয়ে ব্যস্ত। হুজুর মনের অজান্তে হয়তো আমরা লিখে ফেলেছি হুজুর। এবারের মতো আমাকে ক্ষমা করে দিন হুজুর। না, শাস্তি তোমাদের পেতেই হবে। এবার হাত পাতো কোয়েশ। হুজুর একেবারে সর্বনাশ। ওই যে কোয়েশ ভাইয়ের হাতে 3টা বাড়ি দিছেন না, হ্যাঁ দিচ্ছি। এই যে নাইলা আপার হাত ডাইরেক্ট হইছে রে। এ কি বলছিস গুল মামুন? হ্যাঁ হুজুর, সে দেখুন 3টা বাড়ি কোয়েশ ভাইকে দিয়েছেন না, দেখেন 3টা বাড়ির দাগ নাইলি আপার হাতে লেগে গেছে। দেখি মা লাইলি, তোমার হাত রাখা দাও। বেত মারলাম কোয়েশের হাতে, আর রক্ত ঝরছে তোমার হাতে। এবার তুমি হাত পাতো। আহ 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 আর মারবেন না হুজুর, দেখেন বাড়ি দিয়েছেন নাইলি আপাকে, আর আঘাত পেয়েছে কোয়েশ ভাই, তাই তো কোয়েশ ভাইয়ের হাত পেটে দেখি কোয়েশ। রক্ত পড়ছে। দেখি দেখি, এ কি? তাই তো বেত মারলাম লাইলির হাতে, আর রক্ত ঝরছে কোয়েশের হাতে। হে খুদা, আমি কি ভুল করলাম? বাবা কোয়েশ, হুজুর তুমি সত্যি
সত্যি কি লাইলিকে ভালোবাসো? হুজুর, হ্যাঁ হুজুর, এই লাইলিকে আমি মন প্রাণ দিয়ে ভালোবাসি হুজুর। লাইলিকে ছাড়া আমি বাঁচব না হুজুর। সুবহান আল্লাহ, এমন প্রেম ভালোবাসা আমি কোনোদিন দেখিনি। হে খুদা, আমি যে বড় ভুল করেছি খুদা, তুমি আমাকে মাফ করে দাও খুদা। ও খুদা, আমাকেও মাফ করো। চুপ কর গোল মামুন। বলো বাবা কয়েস, বলুন হুজুর। আজ থেকে তোমার নাম শুধু কয়েস নয়, হুজুর, তোমার নাম হচ্ছে মজনু দেওয়ানা। এই পৃথিবীতে স্বর্ণাক্ষরে লেখা থাকবে তোমাদের অমর প্রেম কাহিনী, লাইলি মজনুর প্রেম। আমি তোমাদের দোয়া করি ঠিক। তোমাদের প্রেম যেন সার্থক হয়। হুজুর, আমাদের জন্য আপনি দোয়া দোয়া করবেন। করবেন হুজুর। আজকের মতো মক্তব এখানেই ছুটি। হুজুর, ঠিক আছে। আঙ্গেরওয়ালা আশীর্বাদ দেন হুজুর। আমরা যেন এই মনে করেন ডাইভিশন বাজারে ভিক্ষা করে খাই, 10 টাকা বকশিস নাই। লাইলি, এবার চলো লাইলি। আজ তোমাকে আমি ওই কালো পাহাড়ে নিয়ে যাব লাইলি। সত্যি বলছো হ্যাঁ কয়েস? লাইলি, তাই চলো কয়েস, তাই চলো লাইলি। চলো। লাইলি, তুমি আমাকে শক্ত করে ধরো লাইলি, শক্ত করে ধরো। দেখো তুমি যেন আবার পড়ো না লাইলি। লাইলি, ধরো লাইলি। তুমি তুমি ব্যথা পেয়েছো? না লাইলি, আমি ব্যথা পাইনি লাইলি। তুমি ব্যথা পেয়েছো? হ্যাঁ, হ্যাঁ আমি ব্যথা পেয়েছি। কোনখানে? এখানে। না এখানে? না, কোনখানে? এখানে। এখানে? আরে না না, আরে কোনখানে তাহলে? এখানে। আমিও ব্যথা পাইনি। জানা লাইলি, বলো কয়েস। লাইলি, তুমি আমাকে কয়েস বলছো কেন? কেন তুমি জানো না? ওই মক্তবের হুজুর বলেছে না, কি বলেছে? ওই তুমি হবে লাইলা আর আমি মজনু দেওয়ানা। আচ্ছা আচ্ছা, এই পৃথিবীতে রেখে যাব, দুনিয়াতে রেখে যাব প্রেমের নিশানা। তুমি হবে লাইলা, আমি মজনু দেওয়ানা। তুমি হবে লাইলা, আমি মজনু দেওয়ানা। দুনিয়াতে রেখে যাব, ভালো ভালো। পৃথিবীতে রেখে যাব প্রেমের নিশানা। তুমি হবে মজনু, আমি লাইলা দিওয়ানা। তুমি হবে মজনু, আমি লাইলা
লাইলি, লাইলি, এই কালো পাহাড়ে তোমার আর আমার চির মিলন লাইলি। আমরা যদি কোনোদিন কেউ কাউকে হারিয়ে ফেলি, এই কালো পাহাড়ে হবে আমাদের শেষ ঠিকানা লাইলি। ঠিক আছে কয়েস, তাই হবে। জানো লাইলি, বলো, বলো কয়েস। তোমার আর আমার এই প্রেম যেন সবার কানে কানে পৌঁছে যায়। সত্যি বলছো? হ্যাঁ লাইলি, ওই মুখে মুখে উঠে যাবে লাইলি বলো না। আমাদের প্রেম কাহিনী। মুখে মুখে উঠে যাবে আমাদের প্রেম কাহিনী। মুখে উঠে যাবে আমাদের প্রেম কাহিনী। সুখে দিন কাটাবো। মুখে মুখে রুটে যাবে তোমার প্রেমের কাহিনী। মুখে রুটে যাবে আমাদের প্রেমের কাহিনী। আমাদের প্রেমিক কাহিনী। অনেক দেরি হয়েছে, এবার চলো। চলো লাইলি। লাইলি, লাইলি, সেই কখন মক্তবে চলে গেছে, এখনো বাড়ি ফিরে এলো না। জবেদা, জবেদা, লাইলি কোথায়? লাইলিকে তো বাড়িতে দেখতে পাচ্ছি না। লাইলি সকালে মক্তবে গেছে, কিন্তু এখনো ফিরে আসেনি। একই সন্ধ্যা ঘনিয়ে এলো, এখন পর্যন্ত বাড়িতে ফিরে এলো না। এখনো যে লাইলি বাড়িতে আসছে না, আমি না হয় নানান এই কাজে ব্যস্ত। তুমি তো আমার একমাত্র মেয়ে লাইলিকে দেখে শুনে রাখতে পারো। এদিকে আমি পাড়ার লোকের মুখে শুনতে পেলাম লাইলি আর কয়েস ওরা নাকি ভালোবাসে। এই যদি সত্যি হয়, কানালের ভাগ্য বিধাতা এমন বিচারক, তাহলে আমাদের মৃত্যুই অবধারিত। এ কি বলছেন স্বামী? ঠিকই বলেছি, আমি ঠিকই বলেছি। আপনি সত্যি বলছেন? হ্যাঁ জবেদা, আমি সত্যি বলছি। আম্মি জান, আম্মি জান, এই তো আমি এসে গেছি আম্মি জান। কোথায় গিয়েছিলে তুমি? তোমার ফিরতে কেন তো দেরি হলো? বলো মা লাইলি, বলো।
আজ মক্তব থেকে ফিরতে এত দেরি হলো কেন? মক্তব ছুটি পরে মাগো গিয়েছি পা হারে গো মাগো গিয়েছি পা হারে মক্তব ছুটি পরে মাগো গিয়েছি পা হারে গো মাগো গিয়েছি পা হারে কার সাথে গিয়েছিল লাইলি? কয়েসের সঙ্গে গিয়েছিলাম। এত বড় স্পর্ধা, পর পুরুষের সাথে তুমি কালো পাহাড়ে যাচ্ছ, তুমি কোথায় পেলে সাহস? আমি আমি যে কয়েসকে মন প্রাণ দিয়ে ভালোবাসি। তুমি আমার একমাত্র মেয়ে, তুমি আমার সম্মুখে দাঁড়িয়ে তুমি কয়েসের নাম উজ্জ্বলকে সাহস তোমাকে কে দিয়েছে? জবেদা, বলুন স্বামী। ওকে তুমি আমার এই শখের সম্মুখ হতে নিয়ে যাও। আমি ওকে আর সহ্য করতে পারছি না। ওকে দেখলে আমার শরীরে রক্তগুলো টকবক টকবক করে উঠছে। নিয়ে যাও আমার চোখের সামনে থেকে। আজ থেকে ওকে বক্তব্যে যেতে দেওয়া হবে না। আব্বা হুজুর, ওকে তুমি ঘরেতে তালাবদ্ধ করে রাখবে। যদি আমার কথার অবাধ্য হও তাহলে একটি কথা মনে রেখো, আমি মেহেদী হাসান সওদাগর, আমি বিচার করলাম যদি ওকে তুমি আমার যদি ধরা না রাখো তাহলে তোমার মৌমিটিকে একই সাথে সমাধি দেব, সমাধি দেব, সমাধি দেব। আম্মা, লাইলি, এ তুই কি করছিস লাইলি? জেনে শুনে তুই নিজের পায়ে নিজেই কুড়াল মারছিস। আমি জান, আমি যে কয়েসকে ছাড়া বাঁচবো না। আমি জান, লাইলি, তুমি তুমি আব্বা হুজুরকে একটু বোঝাও। না না মা লাইলি, আমি কিছুতেই এ কথা বলতে পারবো না। এখনো সময় আছে, তুমি কয়েসের কথা মন থেকে মুছে ফেলো। না, না না, আমি কয়েসকে ভুলতে পারবো না। আবার জীবন গেলেও আমি কয়েসকে ভুলতে পারবো না, ভুলতে পারবো না। কয়েস গেছে মক্তবে, কিন্তু এখন পর্যন্ত আসে নাই। আমি জান, এই তো আমি এসে পড়েছি। আমি জানো আমি জান, তোমার এত দেরি হলো কেন? মক্তব ছুটি পরে মাগো গিয়েছি পা আরে গো মাগো গিয়েছি পা
রোনা সাথে মাগো গেছিলাম না রাতে গো মাগো গিয়েছি রাতে আমি মাতা আমার কান্না তুমি বাবা কেন আমার কাছে না বলে গেছো? লাইলি রোনা সাথে মাগো গেছিলাম না রাতে গো মাগো গেছিলাম না রাতে না না বাবা, ওই মেয়েটি সদাগরের মেয়ে, ওই লাইলির কথা তুমি ভুলে যাও বাবা। লাইলির সাথে মেলামেশা কিছুতেই হতে পারে না। আমি বলছি তুমি ওই লাইলিকে ভুলে যাও। কেমন হেবো লিব মাগো লাইলি রোলা কত গো লাইলি রোলা আমি লাইলি ভুলে থাকতে পারবো না মা। না বাবা, ভুলতে হবে তোমাকে, তোমাকে ভুললেই যেতে হবে। লাইলি আমার জীবন মরণ লাইলি বাঁচান আশা গো বাঁধো লাইলি বাঁচান না মা আমি বলে থাকতে পারবো না মা। না, তোমাকে ভুলতেই হবে বাবা, ওই মেয়েকে ভুলতেই হবে তোমাকে। লাইলি হে যে ভালোবাসি দিহিয়া মনো প্রাণ গো মাগো দিয়া মনো ভালো। বাবা কয়েস, তাহলে তোমার পিতাকে আমি কি বলবো তুমি আমাকে বলে দাও। মা তুমি পিতাকে বুঝিয়ে বলবে। এই যে বাবা কয়েস, এই যে বাবা কয়েস, এই যে বাবা কয়েস, আব্বা হুজুর আমি তোমাকে একটি কথা বলবো বাবা। বলুন আব্বা হুজুর। বলো তো বাবা, এই পৃথিবীতে সবচেয়ে বড় কে? কেন কেন আব্বা হুজুর? এই পৃথিবীতে সবচেয়ে বড় হচ্ছেন আপনাকে, আমাকে এবং এই দুনিয়াটি যে সৃষ্টি করেছেন তিনি হলেন মহান রাব্বুল আলামিন। সাবাস সাবাস, এই তো আমার পুত্রের কথা। আচ্ছা বাবা, বলো না এবার হুজুর। বলো তো, এই পৃথিবীতে তুমি কাকে বেশি ভালোবাসো? আমাকে না আব্বা হুজুর, তোমার মাকে? না আব্বা হুজুর। আব্বা হুজুর আমি জান এই পৃথিবীতে শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে আমি সবচেয়ে হ্যাঁ বলো বাবা বলো। আমি হ্যাঁ, বলো তুমি কাকে বেশি আমি সবচেয়ে বেশি ভালোবাসি বলো, আমার বলো। প্রাণের কাকে না? লাইলিকে। কে সে লাইলি? সাদাও কয়েক বারবার বলছে ওই লাইলির কথা। জাহাপানা, ওই মেয়েটি সদাগরের কন্যা লাইলির কথা বলছে। কে এই মেহেদি সওদাগর? আর কে মা এই লাইলি? জাহাপানা, আমি জানি না, আমি জানি না জাহাপানা। যাও যাও বেগম,
তুমি তোমার ছেলেকে ভালো করে বুঝিয়ে বলো ওই লাইলির নাম যেন তার মন থেকে মুছে ফেলে, তা না হলে আমি তাকে পুত্র বলে কখনো ক্ষমা করব না। যাব না, আপনি আমাকে কিছুদিনের সময় দিন। আমি কয়েসের মুখ থেকে ওই লাইলির নাম মুছে দেব। আমি তোমাকে 7 দিনের সময় দিলাম বেগম। এই 7 দিনের ভিতরে শাহজাদা কয়েসকে তুমি ভালো করে বুঝিয়ে বলো তার মন থেকে জানাও ওই লাইলির নাম চিরতরে মুছে ফেলে, তা না হলে আমি তাকে পুত্র বলে কখনো ক্ষমা করব না, কখনো ক্ষমা করব না। আচ্ছা, আমি আপনার কাছ থেকে 5 থেকে 7 দিনের সময় নিলাম। এর মধ্যে কয়েসের মন থেকে লাইলির নাম চিরতরে মুছে দেব। এবার আমি আসি। এস, তাই করো বেগম, তাই করো। লাইলি লাইলি লাইলি, কে এই লাইলি, কে এই মেহেদি সওদাগর, কে দিতে পারবে এর আসল পরিচয়? কেউ না জানলেও আমি বলতে পারবো কে সেই মেহেদি সদাগর আর কে লাইলি। জিহাদ, আচ্ছা শাহজাহান, বলো বলো জিহাদ, কে এই মেহেদি সওদাগর আর কে এই লাইলি? বলো বলো জিহাদ, তুমি নির্ভয়ে বলো, তুমি নির্ভয়ে বলো। শাহজাহান, আপনি যাকে আস্থা থেকে কুড়িয়ে এনে আপনার কেনা রাজ্যের মাঝে স্থান দিয়েছিলেন সে হচ্ছে মেহেদি সদাগর আর লাইলি হচ্ছে তার কন্যা। আমার শাহজাহান, এ কিছুতে হতে পারে না জিহাদ। আমি জানি জিহাদ তৃষ্ণায় মৃত্যুবরণ করতে পারে, কিন্তু আমার পুত্র শাহজাদা কয়েস কখনো 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 ওই নর্দমার জল পান করতে পারে না। শাহজাহান, সেই যে নর্দমার জল পান করেছেন সেখান থেকে কয়েসকে ফিরে আনা বড়ই কঠিন। চুপ চুপ করো জিহাদ। শাহজাহান, আর একটি কথাও নয় জিহাদ, বলো বলো জিহাদ, তুমি তাদেরকে কোথায় দেখেছো? শাহজাহান, আমি তাদের দুজনকে কালো পাহাড়ে দেখেছি। কালো পাহাড়, কালো আচ্ছা, পাহাড়, কালো পাহাড়, কালো পাহাড়। আচ্ছা শাহজাহান, আচ্ছা শাহজাহান, আমি তাদেরকে ওই কালো পাহাড়ে দেখেছি এবং তারা প্রেম খেলা খেলছে। জিহাদ, শাহজাহান, তাহলে জিহাদ এই মুহূর্তে তুমি উল্কার বেগে ছুটে যাও ওই কালো পাহাড়ে। সেখানে গিয়ে যদি শাহজাদা কয়েসকে দেখতে পাও তাহলে তুমি শাহজাদা কয়েসকে বন্দী করে দরবারে নিয়ে আসবে। ঠিক আছে শাহজাহান, আপনার হুকুম মতো আমি উল্কার বেগে ছুটে যাব ওই কালো পাহাড়ে। কয়েসকে যেখানে যে অবস্থায় পাবো বন্দি করে হাজির করব আপনার শাহী দরবারে। শাহজাহান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত আমার একমাত্র পুত্র ওই মেহেদি সওদাগরের কন্যা লাইলির নাম মুছে না ফেলবে ততক্ষণ পর্যন্ত আমার প্রাণে কোনো শান্তি নেই। সেই পুত্র আমার উঁচু মাথাকে নিচু করে দিতে পারে, সেই পুত্রকে আমি কখনো ক্ষমা করবো না, কখনো ক্ষমা করবো না। লাইলি, লাইলি, কয়েস, লাইলি, তোমার আসতে এত দেরি হলো কেন লাইলি? জানো কয়েস, আজ আমার বাবা আমাকে প্রাসাদে নজরবন্দি করে রেখেছিল। পরে ওই মুন্সিজির সাহায্যে আমি তোমার কাছে ছুটে এসেছি। লাইলি, কয়েস, তুমি কি জানো লাইলি, বলো বলো কয়েস। আমার পিতা আমাকে নজরে বন্দি করে রেখেছিল লাইলি। আমি ওই গোল মামুনের সাহায্যে আমি এখানে আসতে পেরেছি লাইলি। কয়েস, লাইলি, কয়েস, লাইলি, লাইলি, ওগো লাইলি, কয়েস, তোমাকে আমি একদিন না দেখলে আমার মন একদম ভালো লাগে না লাইলি।
সত্যি বলছো কই? হ্যাঁ লাইলি, আমিও তোমাকে না দেখলে আমি ঘরে থাকতে পারি না। তুমি একদম সত্য বলছো লাইলি। হ্যাঁ কয়েস, লাইলি, তুমি আমাকে এত ভালোবাসো লাইলি। অনেক ভালোবাসি কয়েস, অনেক ভালোবাসি। জানো লাইলি, ওই যে স্বর্গ থেকে এসে যে বলে অমর হয়ে রয়, সেই প্রেম আমাকে দিও, জেনে নিও তুমি আমার প্রাণের প্রিয়, তুমি আমার প্রাণের প্রিয়। যে প্রেম স্বর্গ থেকে ভালো ভালো জীবনে অমর হইল, সেই প্রেম আমাকে দিও, জেনে নিও তুমি আমার প্রাণের প্রিয়, তুমি আমার প্রাণের প্রিয়। তুমি আর আমি আর কেউ নয়, এমন একটা যদি পৃথিবী হয়, আর কেউ নয়, এমন একটি পৃথিবী যদি গো হয়, শৈশব আমার আমার প্রাণের চেয়ে প্রিয়, তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়।
এগিয়ে চল গুল মামুন, এগিয়ে চল। শাহজাদা কোষকে যেখানে যে অবস্থায় পাবো বন্দি করে হাজির করবো শাহী মহলে। এগিয়ে চল, এগিয়ে চলো। লাইলি ওই লাইলি, তোমার তো সাহস কম নয়। তুমি সামান্য একটা মেহেদী হাসান সদাগরের কন্যা হয়ে তুমি এসেছ শাহজাদা কোয়েশের সাথে প্রেম ভালোবাসা করতে। ভাইজান, তুমি এই অসময়ে এখানে আসলে কি করে ভাইজান? অসময় না কোয়েশ, আমি সময় মতো এসে পড়েছি। আমি সময় মতো এসে দুজনকে একসঙ্গে পেয়েছি। কি জন্য এসেছো ভাইজান? শোনো কোয়েশ, আমার বলো কাছে ভাইজান। জানার হুকুম, তোমাকে এই মুহূর্তে বন্দি করে শাহী দরবারে নিয়ে যাও। কি বলছেন ভাইজান? কোয়েশ, বলো কোয়েশ, তুমি যাবে কিনা? ঠিক আছে ভাইজান, পিতাই যখন আদেশ করেছে তাহলে আমি যাব ভাইজান। গুল মামুন, বলেন হুজুর। কোয়েশকে বন্দি করে নিয়ে যাও ওই শাহী মহলে। ঠিক আছে হুজুর, চলে আসুন। লাইলি। ভাই, কইস তুমি কোনো চিন্তা করো না লাইলি। কইস তোমার কাছে থেকে আমাকে কেউ আটকে রাখতে পারবে না লাইলি। কইস রশির বাঁধন কেন, লোহার শেকল দিয়ে আটকেও রাখতে পারবে না। কইস তুমি কোনো চিন্তা করো না চলে লাইলি। আসুন কইস ভাই। কইস তুমি কোনো চিন্তা করো না লাইলি। কইস তুমি কোনো চিন্তা কইস এই, তুমি কোথায় যাচ্ছ লাইলি? আমি আমার কয়েসের কাছে যাচ্ছি। কোয়েশের সঙ্গে তুমি যেতে পারবে না। আমি কোয়েশের বড় ভাই, কেন মেরি সিপাহসালার জিহাদ। আমি চাই তুমি কোয়েশকে ভুলে গিয়ে তুমি আমার হাত ধরো। না, এই কিছুতেই হতে পারে না। হতে পারে না। শুনো লাইলি, তুমি কোয়েশকে ভুলে যাও লাইলি। তুমি হয়তো সামান্য মেহেদী হাসান সদাগরের কন্যা, আর কোয়েশ হয়েছে বাদশাহ এমন আজিজের একমাত্র সন্তান। তাই তোমাকে বলছি, কোয়েশকে ভুলে গিয়ে তুমি আমার হাত ধরো। না না, এই কিছুতেই হতে পারে না। আমার মন প্রাণ শুধু কয়েসকেই ভালোবাসে। আমার মন যদি দিতে হয় শুধু কয়েসকেই দেব। শোনো লাইলি, আমি তোমাকে যেদিন প্রথম দেখেছি সেদিন থেকেই তোমার রূপে আমি তোমার রূপে চলে পড়ে মরছি। এসো না আমার কাছে, এসো। না না, আমার কাছে এই আসবেন না। বনমাঝে আমি তোমার রূপ সুধা সোহা আনন্দে বক্ষণ করব। এসো না না, আমার কাছে আসবে না বলে দিচ্ছি। আমার কাছে আসবে না বলে দিচ্ছি। বাঁচাও! এসো আর কাছে এসো। তুই কেন এসেছিস নভেল? আমি এসেছি এই অসহায় নারীকে উদ্ধার করে নিয়ে যেতে। এখন যদি এই নারী কোনো কিছু হয়ে যায় তাহলে আমি আপনার ছোট ভাই নোবেল, আপনার বড় ভাই বলেও হত্যা করতে খণ্ডিত হব না। আমি তোর বড় ভাই হয়ে বলছি, তুই এখন থেকে সরে যা, নইলে আমি তোকে মায়ের পেটে ভাই বলে আমি প্রস্তুত। আই নভেল, তাহলে কি তুই আমার সঙ্গে যুদ্ধ করবি? অবশ্যই করব। ঠিক আছে, তবে আই শক্তির পরীক্ষায় হয়ে যাক। বেশ, তাই হোক। Thank you.
আর ইচ্ছা করলে আমি আপনাকে হত্যা করতে পারি ভাইজান, কিন্তু আপনি আমার মায়ের পেটের বড় ভাই, আমি আপনার ছোট ভাই, তাই বলে আপনাকে আমি করে যাচ্ছি ক্ষমা। যান, এখান থেকে বেরিয়ে যান বলছি। এই এই বেয়াদব! তুই আমার মায়ের পেটের ভাই হয়ে সামান্য একটা নারীর সামনে তুই আমাকে প্রাচ্যতি করলি। এর ফল আমি কড়াই গন্ডাই নেব। শোন ফেল, আমার হাতিয়ার আমি তোর কাছে রেখে যাচ্ছি, কিন্তু এমন একদিন দিন আসবে তোর হাতিয়ার যেদিন আমার কাছে ছুটে আসবে, সেদিন আমি তোকে ভাই বলে ক্ষমা করব না। আমি আপনাকে ক্ষমা করব না ভাইজান, মনে রাখুন আমি এই তরবারি আঘাত আপনি সেই দিন করবো নির্মম হত্যা। ভাইজান, ভাইজান, আপনি আজ আমাকে বাঁচালেন ভাইজান। আপনার উপকারের কথা আমার চিরদিন মনে থাকবে, চিরদিন মনে থাকবে। ভগবান, তুমি 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 কি আজ সত্যিকার আমার ছোট ভাই নোবেলকে মন প্রাণে ভালোবাসো? ও সাজেদা কোয়েশকে ভালোবাসো? হ্যাঁ ভাইজান, শাহজাদা কোয়েশকে আমি মন প্রাণ দিয়ে ভালোবাসি। তাকে ছাড়া যে আমি বাঁচতে পারবো না, আমি বাঁচতে পারবো না। ভগবান, আমার যে কোনো মায়ের পেটের বোন নেই, আজ যখন তুমি আমাকে ভাই বলে ডেকেছ, তাহলে আর কোনো ভয় নেই বোন। আজ থেকে তোমার কোনো বিপদ হলে তোমার এই হতভাগা ভাইকে তুমি স্মরণ করবে। আমি যে যেখানে থাকি না কেন উল্কার বেগে ছুটে এসে তোমাকে উদ্ধার করবো বোন। ভাইজান, হ্যাঁ বোন, চলো কিছু পথ এগিয়ে দিয়ে আসি বোন। তাই চলো ভাইজান, তাই চলো। ওদের সাহেব, বলুন জাহাপনা। কোয়েশ 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 আমার একমাত্র পুত্র। সে ভালোবাসবে কোন রাজকন্যাকে, তা না ভালোবেসে কোথাকার এক মেহেদি সৌদাগর, কোথাকার লাইলি, তাকে সে ভালোবাসে। সে আমার উঁচু মাথাকে নিচু করে দিতে চায়। উজির সাহেব বলুন, এখন আমি কি করতে পারি? আপনি একটু শান্ত হন মহারাজ, বিষয়টি আমি দেখছি। তাই তো আমি জিহাদকে পাঠিয়েছি ওই কালো পাহাড় থেকে কোয়েশকে বন্দি করে আনতে, কিন্তু এখনো পর্যন্ত জিহাদ কোয়েশকে বন্দি করে আনতে পারছে না কেন? আপনি শান্ত হন, যা আপনার বিষয়টি আমি দেখছি। শান্ত 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 হওয়ার ধৈর্য আমার ভেঙে গেছে উজির সাহেব। যে পুত্র আমার উঁচু মাথা নিচু করে দিতে পারে, সেই পুত্রের জন্য আপনি বলছেন শান্ত হতে? না 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 উজির সাহেব, আমি কখনো শান্ত হতে পারবো না। বলুন উজির সাহেব, আমি এখন কি করতে পারি? যার জন্য আপনার উঁচু মাথা নিচু হয়েছে তাকে আমি বন্দি করে এনেছি চাচা যান। আব্বা হুজুর, আব্বা হুজুর, বাবা কোয়েশ, আব্বা হুজুর, বলুন আব্বা হুজুর। বাবা কোয়েশ, জিহাদের কাছে আমি যা শুনেছি তা কি সত্য না মিথ্যা? আব্বা হুজুর, জিহাদ ভাই যা বলেছে তা সবই সত্যি। খামোশ! তুমি আমার একমাত্র পুত্র, আমার সামনে দাঁড়িয়ে এই কথা বলতে তোমার জিহ্বাটা আড়ষ্ট হয়ে উঠল না? বলো বলো বলো, তুমি কার সম্মুখে দাঁড়িয়ে এই কথা তুমি উচ্চারণ করতে পারলে? আব্বা হুজুর, আমি আপনার সম্মুখেই দাঁড়িয়ে আছি আব্বা হুজুর।
বাবা কয়েস, আব্বা হুজুর আমি তোমাকে বহু সাধনার পর পেয়েছি। এই আমি আশা করিনি তোমার কাছ থেকে। আমি আশা করেছিলাম তোমার জন্য কত শাহজাদি বরণ্য ডালা নিয়ে বসে রয়েছে, তাদের হাতে আমি তোমাকে তুলে দেব। তা না করে তুমি সামান্য এক মেহেদি সওদাগরের কন্যা লাইলিকে তুমি ভালোবেসেছ। এই ভালোবাসা আমি কখনো মেনে দিতে পারছি না। কে এই লাইলি? তুমি ওই লাইলির নাম তোমার মন থেকে চিরতরে মুছে ফেলো। না আব্বা হুজুর, আমি লাইলিকে কিছুতেই ভুলতে পারবো না আব্বা হুজুর। না না বাবা কয়েস, তুমি ভুলে যাও ওই লাইলির নাম তোমার মন থেকে মুছে ফেলো। আব্বা হুজুর, না আব্বা হুজুর, আমার জীবন গেলেও আমি আমার লাইলিকে কিছুতেই ভুলতে পারবো না আব্বা হুজুর, কিছুতেই না কয়েস, আব্বা হুজুর। তুমি আমাকে কঠিন হতে বাধ্য করো না। তুমি এখনই তোমার মন থেকে ওই লাইলির নাম মুছে ফেলো। তা না হলে আমি তোমাকে পুত্র বলে কখনো ক্ষমা করবো না। আমি কখনো তোমাকে পুত্র বলে ক্ষমা করবো না। আমি তোমাকে শাস্তি দিতে বাধ্য হব। আব্বা হুজুর, আমি কখনো পারবো না। তুমি পারবে না? কেমন? না আব্বা হুজুর, না। বুঝেছি 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 বুঝেছি। তোমাকে যে কিভাবে তোমার মন থেকে ওই লাইলির নাম মুছে ফেলতে হবে সেই ব্যবস্থায় আমি করব। কারণ তুমি যখন আমার উঁচু মাথা নিচু করে দিয়েছো, আমি তোমাকে কখনো ক্ষমা করব না। তাই করুন আব্বা হুজুর। ওজির সাহেব, মহারাজ, ওজির সাহেব, এই নেন চাবুক, আপনার হাতে তুলে দিচ্ছি চাবুক। যতক্ষণ পর্যন্ত শাহজাদা কয়েস ওর মন থেকে ওই ভিখারির বাচ্চা লাইলির নাম মুছে না ফেলবে, ততক্ষণ পর্যন্ত আপনার চাবুক চালা। মহারাজ, আমি কিছুতেই ওই শাহজাদা কোয়েশকে চাবুক মারতে পারবো না। কারণ যাকে আমি ছোট কাল থেকে কোলে পিঠে করে মানুষ করেছি, তাকে আমি কিভাবে চাবুক মারবো জাহাপনা? আমি পারবো না, আমাকে ক্ষমা করুন জাহাপনা। বাহ বাহ, এ দেখছি মায়ের চেয়ে মাসির দরদ অনেক বেশি। বের হয়ে যান ওজির সাহেব, আপনি বের হয়ে যান আমার চোখের সম্মুখ থেকে। আপনি এই মুহূর্তে রাজ দরবার ত্যাগ করুন। দেন আপনি আমাকে। আমি তাই যাই যাবো না, তবে যাওয়ার পূর্বে একটি কথা বলে যাই। আজ আপনি অভিজাতের মুখে পড়ে শাহজাদা কোয়েশকে যে অন্যায় ভাবে শাস্তি দিচ্ছেন, আপনিও জেনে রাখুন এই অন্যায়ের ভুল একদিন ভেঙে যাবে। কিন্তু সেই দিন আর আপনাকে কেউ বাবা বলে ডাকবে না, বাবা বলে ডাকবে না, বাবা বলে ডাকবে না। বেরিয়ে যান, বের হয়ে যান। গোল মামুদ, এই নাও গোল মামুদ, তোমার হাতে তুলে দাও চাবুক। যতক্ষণ পর্যন্ত শাহজাদা কোয়েশ ওই লাইলির নাম তার মন থেকে মুছে না ফেলবে, ততক্ষণ পর্যন্ত তোমার হাতের চাবুক চালিয়ে যাও। হুজুর, কাকে মারবো হুজুর? কোয়েশকে। হুজুর, আমার অপরাধ মার্জনা করবেন হুজুর। কয়েস ভাইয়ের সঙ্গে ছোটবেলা থেকে একই সাথে আমরা খেলাধুলা করে বড় হয়েছি। আমি তাকে পারবো না হুজুর, তাকে চাবুক মারতে পারবো না। আপনি আমাকে ক্ষমা করুন হুজুর, ক্ষমা করুন। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। যা করার আমাকেই করতে হবে। দাও চাবুক। নভেল, এই নাও চাবুক। যতক্ষণ পর্যন্ত শাহজাদা কোয়েশ ওই লাইলির নাম তার মন থেকে মুছে না ফেলবে, ততক্ষণ পর্যন্ত তোমার হাতের চাবুক চালিয়ে যাও।
ও চাচা যান, আপনি আমার ব্যক্তি তুল্য চাচা যান। আমি জন্মের পর থেকে আপনার কোনো আদেশ অমান্য করিনি চাচা যান। তাই আপনি যখন আমাকে আদেশ করেছেন, আপনার আদেশ অনুযায়ী আমি আপনার বুক চালিয়ে যাচ্ছি চাচা যান। বাহ বাহ, ভাতৃত্বর প্রেম যে তো কঠিন তা আমার জানা ছিল না। দাও নোভেল, তোমার হাতের চাবুক আমাকে দাও। আমি জানি এই কাজ কে করতে পারবে। এই কাজ করতে পারবে আমার ভাতিস্পুত্র জেহাদ। জেহাদ, এই আমি তোমার হাতে তুলে দিচ্ছি চাবুক। যতক্ষণ পর্যন্ত শাহজাদা কোয়েশ তার মন থেকে নাইলির নাম মুছে না ফেলবে, ততক্ষণ পর্যন্ত তোমার হাতের চাবুক, তোমার হাতের চাবুক চালিয়ে যাও। ভাইজান, আপনি ইচ্ছা করলে শাহজাদা কোয়েশকে ক্ষমা করে দিতে পারেন। শাহজাদা কোয়েশ যে ছোট মানুষ, আপনার আমার স্নেহের ছোট ভাই। এইবারের মতো শাহজাদা কোয়েশকে ক্ষমা করে দেন ভাইজান। বলছি শাহজাহান যখন আমাকে আদেশ করেছেন তখন তুই না করার কোথাকার জ্ঞান শাহজাহানের আদেশ করতেন, আদেশ পালন করতেন। যদি যদি কোয়েশের বুকের চামড়া তুলে আমি কাকা জানি বানাবো। না না ভাইজান, ভাইজান চুপ! শাহজাহানের আদেশ মোতাবেক শাহজাহানের আদেশ মোতাবেক কোয়েশকে চাবুকের পর চাবুক মেরে পিঠের চামড়া তুলে নেব। কোয়েশ, ভাইজান, এইবারের মতো শাহজাদা কোয়েশকে ক্ষমা করে দিন ভাইজান। ওকে ওকে যে আপনি আর চাবুক মারবেন না ভাইজান। ও যে আমাদের চিনের ছোট ভাই ভাইজান। চপ্পর গভেল। কোয়েশ, ভুলে যাও। না ভুলে যাবে না। না ভাইজান, ইয়া! না না না, লাইলি 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 লাইলি। না 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 ভাইজান না। কোয়েশ ভাই, ওরে মামুন, দূর হয়ে যায় এখান থেকে। শাহজাহান হুকুম করেছে কোয়েশকে চাবুকের পর চাবুক মেরে কোয়েশের বুক থেকে লাইলির নাম মুছে ফেলবো। ভুলে যাও কোয়েশ, না ভুলে যাও। না না না, লাইলি লাইলি। ভাইজান না, আপনার দুটি পায়ে ধরে অনুরোধ করছি, আমার ছোট ভাইকে আপনি ক্ষমা করে দিন ভাইজান। দাঁড়াও জেহাদ, দাঁড়াও। হয়েছে হয়েছে, অনেক হয়েছে। জেহাদ এখানে আর নয়। ওকে ওকে নিয়ে যাও ওই অন্ধকার কারাকক্ষে। যতক্ষণ পর্যন্ত ওই লাইলির নাম ওর মন থেকে মুছে না ফেলবে, ততক্ষণ পর্যন্ত চাবুকের পর চাবুক মারবে আর ওর বুকের উপর পাথর চাপা দিয়ে রাখবে। যতক্ষণ পর্যন্ত ওই ভিখারির বাচ্চা লাইলির নাম ওর মন থেকে মুছে না ফেলে, ততক্ষণ পর্যন্ত ওকে ওকে নির্যাতন করবে। এটা হয়েছে কেরালের ভাগ্য বিধাতা ইবনে আজিজের হুকুম। এই নোভেল, ভাইজান আজ তোর চোখের সামনে তোর আদরের ছোট ভাইকে অন্ধকার কারাকক্ষে নিয়ে চাবুকের পর চাবুক মেরে কোয়েশের বুকে পাথর দিয়ে রাখবো। ভাইজান, আপনি চাইলে শাহজাদা কোয়েশকে মুক্ত করে দিতে পারেন ভাইজান। আপনাকে আমি জোর হাত করে বলছি, শাহজাদা কোয়েশ আপনার আমার ছোট ভাই, ওদেরকে আপনি ক্ষমা করে দিন ভাইজান। ক্ষমা করে দেব। এই নোভেল,
আপনি তাদের ভালোবাসা জয় করে দিতে পারেন ভাইজান। বারবার বলছি আপনি ওকে ক্ষমা করে দিন ভাইজান। ভালোবাসা এই নোবেল, বলুন ভাইজান। সেদিন কোথায় ছিল তোর ভালোবাসা? সামান্য একটা নারীর সামনে আমাকে বেজ্জতি করে লাইলিকে ছিনিয়ে নিয়েছিলি। আজ তোর চোখের সামনে চাপকে ওর পিঠের ছাদ তুলে নেব। কুল মামন, ওকে অন্ধকার কারা কক্ষে নিয়ে যা। না না ভাইজান, না, তা কোনদিন হতে পারে না। এই নোবেল, তোর মায়ের কান্নায় আমার চলবে না নোবেল। আমি এই মুহূর্তে ছুটে যাব ওই অন্ধকার কারাকক্ষে। অন্ধকার কারাকক্ষে গিয়ে পয়সকে চাবুকে তোর চাবুক মেরে আমি পয়সের চামড়া দিয়ে আমার পায়ের না ভাইজান, ভাইজান আপনাকে আমি অনেক অনেক কাকুতি মনেকে অনুরোধ করলাম, তাও যখন আপনি মানলেন না সাজদা কয়েসকে ওই অন্ধকার কারাকক্ষে নিক্ষেপ করলেন, আমিও দেখে নেব সাজদা কয়েসকে যেই কারাগারে